এক্সাম্পল 3 এর প্রবলেমটা দেওয়া আছে 3 forces equal to Q act on a rigid body, one at the point 100 parallel to OY, the second at the point 010 parallel to Z axis, and the third at the point 001 parallel to OX axis. দিয়ে বলেছেন the axis being rectangular, find the equation of points on central axis. তাহলে তোর তিনটে ফোর্স এখানে কাজ করছে এবং তিনটে ফোর্সই মানই হচ্ছে কিউ এর সাথে সমান, এবং তারা যে পয়েন্টে কাজ করছে একটা ফোর্স কাজ করছে 100 পয়েন্টে, যেটা প্যারালাল টু ও ওয়াই হচ্ছে। তাহলে ছবিটা দেখ, যদি আঁকা হয় আগে, ছবিটা কিরকম হবে দেখ এখানে। এটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। আচ্ছা, এবার অরিজিনটা ও। এবার তোকে এখানে বলেছে থ্রি ফোর্সেস ইচ ইকুয়াল টু কিউ অ্যাক্ট অন এ রিজিড বডি ওয়ান অ্যাট দ্য পয়েন্ট 100 100 মানে বুঝতেই পারা যাচ্ছে এক্স অ্যাক্সিসের উপর অবস্থিত হবে। তাহলে দেখ এই পয়েন্টটাকে যদি আমি ক্যাপিটাল এ 100 পয়েন্ট বলি, তাহলে এই ক্যাপিটাল এ 100 পয়েন্টে একটা ফোর্স তোর কাজ করছে বা অ্যাক্ট করছে, এবং যেটা ও ওয়াই এর সাথে প্যারালাল হয়েছে। তার মানে দেখ ও ওয়াই এর সাথে প্যারালাল হওয়া মানে ছবিটা হবে এরকম। এটাকে নাম দিচ্ছি আমি ক্যাপিটাল কিউ ফোর্স। আচ্ছা, তারপর বলেছে দ্য সেকেন্ড অ্যাট দ্য পয়েন্ট 010 প্যারালাল টু জেড অ্যাক্সিস। 010 মানে সেটা কার উপর অবস্থিত হবে? 010 মানে অবভিয়াসলি ওয়াই অ্যাক্সিসের ওপর অবস্থিত হবে। তাহলে ওয়াই অ্যাক্সিসের ওপর একটা পয়েন্ট নিচ্ছি ক্যাপিটাল বি 010, ওয়াই অ্যাক্সিসের উপর এক্সটা 0 জেডটা 0 হয়। তাহলে এই পয়েন্টে যে ফোর্সটা কাজ করছে দেখ, সেই ফোর্সটা প্যারালাল টু জেড অ্যাক্সিস হয়েছে, তাহলে এই ফোর্সটাও ক্যাপিটাল কিউ হচ্ছে। আর বলেছে দ্য থার্ড অ্যাট দ্য পয়েন্ট 001 মানে হচ্ছে তোর জেড অ্যাক্সিসের উপর এক্স আর ওয়াই যেহেতু 0, তাহলে এটাকে নাম দিচ্ছি আমি C001 পয়েন্ট। এবার এই পয়েন্টে যে ফোর্সটা কাজ করছে সে আবার বলেছে প্যারালাল টু ও এক্স অ্যাক্সিস, তার মানে ও এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল করে আমি দেখ কিউ ফোর্স একটা কাজ করছে দেখাচ্ছি। আচ্ছা, আর বলেছে দ্য অ্যাক্সিস বিং রেক্ট্যাঙ্গুলার, ও এক্স ও ওয়াই ও জেডটা রেক্ট্যাঙ্গুলার অ্যাক্সিস বলেছে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ সেন্ট্রাল অ্যাক্সিস। তাহলে এই হচ্ছে দেখ মোটামুটি ছবিটা গেল। তাহলে এখন কিভাবে কি করব অঙ্কটা? না, আগের দিন দেখ বলেছিলাম এই যে ফোর্সগুলো, তিনটে ফোর্সের মানই কিন্তু এখানে ক্যাপিটাল কিউ, ঠিক আছে, এবং ক্যাপিটাল কিউ কাজ করছে একটা 100 পয়েন্টে, 010 পয়েন্টে, আর 001 পয়েন্টে। তাহলে আমি দেখ এখানে লিখে নিচ্ছি এরপর থ্রি ফোর্সেস লেট দ্য থ্রি ফোর্সেস, যেটা কার সাথে সমান বলছি না, লেট দ্য থ্রি ফোর্সেস ইচ ইকুয়াল টু ক্যাপিটাল কিউ, ইচ ইকুয়াল টু ক্যাপিটাল কিউ, প্রত্যেকটাই যেটা কার সাথে সমান হচ্ছে না, ক্যাপিটাল কিউ এর সাথে সমান হচ্ছে, অ্যাক্ট অ্যাট ক্যাপিটাল এ 100 হয়েছে। লেট দ্য থ্রি ফোর্সেস ইচ ইকুয়াল টু ক্যাপিটাল কিউ অ্যাক্ট অ্যাট ক্যাপিটাল এ 100 প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, হলো প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, কমা দিয়ে লিখলাম অ্যাট ক্যাপিটাল বি 010 প্যারালাল টু হচ্ছে জেড অ্যাক্সিস, হলো, অ্যান্ড অ্যাট ক্যাপিটাল সি 001 প্যারালাল টু এক্স অ্যাক্সিস। তাহলে তিনটে ফোর্স প্রত্যেকটারই মান হচ্ছে ক্যাপিটাল কিউ, এবং তারা তিনটে আলাদা আলাদা পয়েন্টে কাজ করছে, এই যে, এবং সেগুলো আবার প্যারালাল টু বলে দেওয়া আছে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস বলে দেওয়া আছে, যেমন যেটা বলে দেওয়া আছে সেটা লিখলাম।
এবার প্রথমে আমি লিখছি নাও দ্য ফোর্স ক্যাপিটাল কিউ, প্রথমে এটাকে নিচ্ছি, ঠিক আছে। নাও দ্য ফোর্স ক্যাপিটাল কিউ, নাও দ্য ফোর্স ক্যাপিটাল কিউ যেটা কাজ করছে কোথায় না অ্যাক্টস অ্যাট ক্যাপিটাল এ 100 অ্যালং দ্য লাইন বা অ্যালং দ্য স্ট্রেট লাইন। তাহলে এখন তোরা আমাকে বল, ঠিক আছে, ক্যাপিটাল কিউ ফোর্সটা যেটা ক্যাপিটাল A 100 পয়েন্টে কাজ করছে এবং কাজ করছে কোন কি বরাবর না এই স্ট্রেট লাইনটা বরাবর, সেই জন্য এই স্ট্রেট লাইনটার শেষ প্রান্তে দেখ অ্যারো দিয়ে আমি ক্যাপিটাল কিউ লিখেছি। তাহলে তোরা এখন আমাকে বল এটা তোকে বার করতে হবে কি না এই যে স্ট্রেট লাইনটা, এই স্ট্রেট লাইনটার ইকুয়েশনটা আমাদের দরকার। তাহলে এই ক্যাপিটাল কিউ ফোর্সটা যেটা A 100 পয়েন্টে কাজ করছে এবং যে স্ট্রেট লাইন বরাবর কাজ করছে সেই স্ট্রেট লাইনটার ইকুয়েশন তাহলে কি হবে? এখানে দেখ, এখানে পয়েন্টটা হচ্ছে স্ট্রেট লাইনটা আমরা বলেছিলাম বা স্ট্রেট লাইনের সিমেট্রিক্যাল আকার তোরা জানিস যে x-x1/l সমান y-y1/m সমান z-z1/n হয়, যেখানে x1টা y1টা z1টা, x1 y1 z1টা কি না x1 y1 z1টা হচ্ছে স্ট্রেট লাইনটা যে পয়েন্ট দিয়ে পাস করে সেই পয়েন্টগুলো। তাহলে এখানে স্বাভাবিকভাবে এই স্ট্রেট লাইনটা A 100 পয়েন্ট দিয়ে পাস করছে, তার মানে পয়েন্টটা হচ্ছে 100, তার মানে x1 y1 z1টা হচ্ছে 100। তাহলে অবভিয়াসলি মাথার উপরটা যেটা লিখবো আমি x-1 সমান y-0 সমান z-0 এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, উপরটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই। যে পয়েন্টে কাজ করছে সেই পয়েন্টটা আমি উপরটা লিখে নিলাম। এবার প্রশ্ন আসছে এখন তলায় এই যে এলিমেন্টটা এখন কি লিখবো, এলিমেন্টটা কি হবে তো বলতে পারবি? সৌমির হয়নি, এলিমেন্টটা কি লিখবো? বা এখানে যে এলিমেন্টটা লেখা রয়েছে কিভাবে এলিমেন্ট লেখা রয়েছে? উপরটা x-1 সমান y-0 সমান z-0, আর তলায় এলিমেন্টটা কি হবে? হ্যাঁ বল বল। তার আগে বল, ঠিকই বলছিস, তার আগে বল আমাকে ইকুয়েশন অফ ওয়াই অ্যাক্সিস কি হয় বল। ইকুয়েশন অফ ওয়াই অ্যাক্সিস এটা কি হয়? 3D তে ওয়াই অ্যাক্সিস সমীকরণ সিমেট্রিক্যাল আকারে কি লিখি বল? ইকুয়েশন অফ ওয়াই অ্যাক্সিস হয় x-0/0 সমান y-0/1 সমান z-0/0। তোরা বলবি কি করে বুঝছি, কারণ দেখ তোরা যখন 2D তে থাকে, 2D তে ঠিক আছে, এটা এক্স অ্যাক্সিস, এটা দেখ ওয়াই অ্যাক্সিস হয়। এক্স অ্যাক্সিস সমীকরণ তোরা কি লিখিস y=0, আর ওয়াই অ্যাক্সিস সমীকরণ কি লিখিস x=0। 2D তে ইকুয়েশন অফ এক্স অ্যাক্সিস y=0, ওয়াই অ্যাক্সিস সমীকরণ x=0। 3D তে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস সমীকরণ কি হয় না ওয়াই অ্যাক্সিসের উপর অবস্থিত হলে দেখ এক্স কোঅর্ডিনেট 0 জেডটা 0। তাহলে 3Dর ক্ষেত্রে 3 ডাইমেনশনাল জিওমেট্রিতে ওয়াই অ্যাক্সিস সমীকরণ হয় x=0, z=0। এটা কিন্তু নন সিমেট্রিক্যাল ফর্ম স্ট্রেট লাইনটা মাথায় রাখবি। ঠিক একই রকম ভাবে এটা ওয়াই অ্যাক্সিসের সমীকরণ, ঠিক একই রকম ভাবে এক্স অ্যাক্সিসের সমীকরণ যদি বার করিস, ইকুয়েশন অফ এক্স অ্যাক্সিস ইন 3 ডাইমেনশন কি হয় না এক্স অ্যাক্সিসের উপরে দেখ ওয়াই কোঅর্ডিনেট 0 হয়, জেড কোঅর্ডিনেট 0 হয়। তাহলে এক্স অ্যাক্সিসের সমীকরণ হয় কি লিখবো
না বল ওয়াই ইজ ইকাল টু জিরো, জেড ইজ ইকাল টু জিরো। হলো, এটা হলো এক্স অ্যাক্সিসের সমীকরণ থ্রিডিতে। আর জেড অ্যাক্সিসের সমীকরণ কি হয় না, জেড অ্যাক্সিসের সমীকরণ হয় দেখ এর এক্স কোঅর্ডিনেট জিরো, ওয়াই কোঅর্ডিনেট জিরো। তাহলে জেড অ্যাক্সিসের সমীকরণ এক্স ইজ ইকাল টু জিরো, ওয়াই ইজ ইকাল টু জিরো। এবার আমি এই যে ইকুয়েশন অফ ওয়াই অ্যাক্সিস লিখলাম, এই ওয়াই অ্যাক্সিসের সমীকরণটা দেখ তুই যদি যে কোনো রেশিও নিস, মনে কর এটার সাথে এটা রেশিও নে, দেখ কি পাবি, দেখ এক্স ইজ ইকাল টু জিরো আসছে, কোনাকুনি গুণ করে এটা সমান এটা করলে আসছে না, আসছে না বল, আসছে তো। এটার সাথে এটা নিলে এক্স সমান জিরো। দেখ খেয়াল করবি এক ওয়াই এক্স এর সমীকরণ কিন্তু কি লিখেছি, এক্স সমান জিরো। এই এই যে এক্স সমান জিরো, জেড সমান জিরো, এটারই সিমেট্রিক্যাল আকার হচ্ছে এইটা। ঠিক আছে, এক্স সমান জিরো আর জেড সমান জিরো, এটা কি সিমেট্রিক্যাল আকারে লিখলে আসে এইটা। এবার বলবি কিভাবে বলছেন, না ওই যে বললাম তুই এটার সাথে এটা নে, প্রথম দুটো রেশিও নে, দেখ এক্স সমান জিরো পাবি। তাহলে এখন প্রশ্ন আসছে জেড সমান জিরো কি করে পাবো, না তুই এটার সাথে এটা নে, এটার সাথে এটা নিয়ে কোনাকুনি গুণ কর, দেখ জেড ইজ ইকাল টু জিরো পাবি। তাহলে তুই বলবি যে এটার সাথে এটা যদি নিই তাও নে, এটার সাথে এটা যদি নিস তাহলে জিরো সমান জিরো পাবি, কোনো ইকুয়েশন পাবি না ওখানে। এটার সাথে এটা সমান কর, দেখ জিরো ইজ ইকাল টু জিরো আসবে। এটার সাথে এটা যদি নিস তাহলে দেখ এক্স সমান জিরো পাবি প্রথম দুটো নিলে। সেকেন্ড থার্ড রেশিও যদি নিস তাহলে দেখ সেক্ষেত্রে জেড ইজ ইকাল টু জিরো আসবে। তার মানে যেটা আমি বলতে চাইছি এখান থেকে, ওয়াই অ্যাক্সিসের এই যে সমীকরণ লিখেছি এক্স সমান জিরো কমা জেড ইজ ইকাল টু জিরো, এই সমীকরণটা কি সিমেট্রিক্যাল আকারে যদি লেখা হয়, তাহলে সেই সিমেট্রিক্যাল আকারে লিখলে আসে এক্স মাইনাস জিরো বাই জিরো সমান ওয়াই মাইনাস জিরো বাই ওয়ান সমান জেড মাইনাস জিরো বাই জিরো। আশা করি বুঝতে পেরেছিস কি বললাম। আচ্ছা তাহলে এখন ইকুয়েশন অফ ওয়াই অ্যাক্সিস হলো এইটা। আর আমরা কি বার করলাম না, আমরা খেয়াল করে দেখ এই স্ট্রেট লাইনটা কিন্তু ওয়াই অ্যাক্সিসের সাথে প্যারালাল বলে দেওয়া আছে কোশ্চেনেতে বা ছবিতেও দেখতে পাচ্ছিস। তাহলে তোরা এখন আমাকে বল, ঠিক আছে, আমি মনে কর ধরে নিলাম এইখানেতে যে এই যে এ কিউ বা এই স্ট্রেট লাইনটা, ঠিক আছে, কিউ ফোর্সটা যে লাইনটা বরাবর কাজ করছে তার সমীকরণ হচ্ছে, মনে কর ধরে নিচ্ছি আমি সাপোজ এক্স মাইনাস ওয়ান বাই এল, ঠিক আছে, যেহেতু ওয়ান জিরো জিরো দিয়ে পাস করছে, ওয়াই মাইনাস জিরো বাই এম সমান ধরে নিচ্ছি জেড মাইনাস জিরো বাই এন। এটাকে আমি সাপোজ মনে করে এক নাম্বার নাম দিলাম, আমি এলেমেন্টের মান এখন জানি না, যেটা আমরা বার করব। তাহলে এখন কন্ডিশন অনুযায়ী এই যে এক নাম্বার স্ট্রেট লাইনটা কি বলেছে, না এক নাম্বার স্ট্রেট লাইনটা দেখ প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস হয়েছে। তাহলে বাই কন্ডিশন এখন আমাদের, বাই গিভেন কন্ডিশন কি লিখবো, না বাই গিভেন কন্ডিশন তাহলে হচ্ছে দেখ লাইন ওয়ান, লাইন ওয়ান মানে উপরে লাইনটা, এই লাইনটা আর কি, লাইন ওয়ান ইজ প্যারালাল টু দ্য স্ট্রেট লাইন। কোন স্ট্রেট লাইনটার সাথে প্যারালাল, না ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিস মানে আবার কোনটা, না এক্স মাইনাস জিরো বাই জিরো সমান ওয়াই মাইনাস জিরো বাই ওয়ান সমান জেড মাইনাস জিরো বাই জিরো। হলো, আচ্ছা এবার এখন তাহলে এখন আমাদের এক নাম্বার স্ট্রেট লাইনটা, ঠিক আছে, এই লাইনটার সাথে এখন প্যারালাল হলো। তাহলে কন্ডিশন অনুযায়ী কি লিখতে পারবো সেক্ষেত্রে, দুটো স্ট্রেট লাইন যখন পরস্পর প্যারালাল হয় তখন কি হবে, হ্যাঁ একদম ঠিক। তাহলে আমি এটাকে দু নাম্বার মনে কর নাম দিলাম। তাহলে যেহেতু এখন এক আর দুই প্যারালাল, তাহলে কন্ডিশন অনুযায়ী দেখ অবভিয়াসলি হবে এল বাই জিরো সমান দেখ এম বাই ওয়ান সমান এন বাই দেখ জিরো। এবার এইটাকেই আমি মনে মনে ধরে নিলাম মনে কর কেসে, ঠিক আছে। তাহলে কি পেয়ে যাবি, না এখান থেকে দেখ পেয়ে যাচ্ছিস এল সমান জিরো ইন্টু কে মানে জিরো, এম সমান কেটা অবশ্যই এখানে নট ইকাল টু জিরো বলবি, ঠিক আছে, কে নট ইকাল টু জিরো। এমটা পেয়ে যাচ্ছিস কত, না ওয়ান ইন্টু কে মানে হয়ে যাচ্ছে দেখ কে, আর এনটা পেয়ে যাচ্ছিস জিরো ইন্টু কে মানে হয়ে যাচ্ছে দেখ জিরো। তাহলে আমি যদি এই যে স্ট্রেট লাইনটা এক্স মাইনাস ওয়ান বাই এল সমান ওয়াই মাইনাস জিরো বাই এম সমান জেড মাইনাস জিরো বাই এন, এই স্ট্রেট লাইনটাতে কি করব না এলিমেন্টের মানটা বসিয়ে দেবো। তাহলে কি হয়ে যাবে না দেয়ার ফোর এক্স মাইনাস ওয়ান বাই জিরো সমান ওয়াই মাইনাস জিরো বাই কে সমান জেড মাইনাস জিরো বাই জিরো।
এবার কেটা নট ইকাল টু জিরো ধরে বলেছি, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে না, দ্যাট ইজ এক্স মাইনাস ওয়ান বাই জিরো সমান ওয়াই মাইনাস জিরো বাই ওয়ান সমান জেড মাইনাস জিরো বাই জিরো। আমরা এটাই তো বার করতে চাইছিলাম, এই স্ট্রেট লাইনটাই। যে স্ট্রেট লাইনটা কি হচ্ছে না 1 0 0 পয়েন্ট দিয়ে পাস করছে এবং ওয়াই অ্যাক্সিস মানে হচ্ছে এই যে লাইনটা লিখেছি 2 নাম্বার লাইনটা, এই লাইনটার সাথে দেখ প্যারালাল হয়েছে। তাহলে সেই লাইনটার সমীকরণ কি পেয়ে গেলাম না, নাও দ্য ফোর্স কিউ অ্যাক্টস অ্যাট a1 0 0 অ্যালং দ্য স্ট্রেট লাইন, তাহলে এক্স মাইনাস ওয়ান বাই জিরো সমান ওয়াই মাইনাস জিরো বাই ওয়ান সমান জেড মাইনাস জিরো বাই জিরো। এটাকে আমি এখন 1 নাম্বার নাম দিয়ে দিলাম। আশা করি কি করে বার করলাম বুঝতে পেরেছিস। ঠিক একই রকম ভাবে এবার আমি কোন ফোর্সটাকে নেবো ছবিতে না, এবার আমি নেবো এই বি পয়েন্টে, যেটা তোর 0 1 0 পয়েন্টে কাজ করছে এবং জেড অ্যাক্সিসের সাথে প্যারালাল হয়েছে। তাহলে এবার লিখছি এগেন দ্য ফোর্স ক্যাপিটাল কিউ, এগেন দ্য ফোর্স ক্যাপিটাল কিউ acts at capital B0 1 0 along the straight line, along the straight line। তাহলে বল এখন এই যে বি পয়েন্টে B0 1 0 পয়েন্টে যে ফোর্সটা কাজ করছে সেই ফোর্সটা কোন স্ট্রেট লাইন বরাবর এখানে কাজ করবে। তাহলে B0 1 0 পয়েন্টে যে ফোর্সটা কাজ করছে তাহলে সেই ফোর্সটা কোন স্ট্রেট লাইন বরাবর কাজ করবে বা তার ইকুয়েশনটা তাহলে কি লিখবো না, দেখ একই রকম তো। তাহলে B0 1 0 পয়েন্টটা যেহেতু বলেছে তাহলে মাথার উপরে কি হয়ে যাবে এক্স মাইনাস জিরো বাই সমান ওয়াই মাইনাস ওয়ান বাই সমান জেড মাইনাস জিরো বাই। এবার আমি যদি মনে কর সাপোজ এটাকে এখানে এল ড্যাশ এম ড্যাশ এন ড্যাশ ধরে নিই, তাহলে বাই কন্ডিশন অনুযায়ী ঠিক আছে, আমি মনে কর সাপোজ এটাকে ঠিক একই রকম ভাবে ক্যালকুলেশনটা করবো। দেখ আমি মনে কর সাপোজ এটাকে ধরছি তাহলে এক্স মাইনাস জিরো, ঠিক আছে, এক্স মাইনাস জিরো বাই এল ড্যাশ সমান ওয়াই মাইনাস ওয়ান বাই এম ড্যাশ সমান জেড মাইনাস জিরো বাই এন ড্যাশ ধরে নিলাম এই লাইনটা। এবার এল ড্যাশ এম ড্যাশ এন ড্যাশের মানটাই আমাকে বার করতে হবে, এটাকে 1 নাম্বার নাম দিলাম। এবার বি পয়েন্টে যে ফোর্সটা যে লাইন বরাবর কাজ করছে, ঠিক আছে, মানে এই স্ট্রেট লাইনটা কি হয়েছে জেড অ্যাক্সিসের সাথে প্যারালাল। তাহলে এখন নাও বাই গিভেন কন্ডিশন যদি করি আমি, নাও বাই গিভেন কন্ডিশন, তাহলে সেই গিভেন কন্ডিশন অনুযায়ী কি বলতে পারবো না, নাও বাই কন্ডিশন স্ট্রেট লাইন ওয়ান ইজ প্যারালাল টু, স্ট্রেট লাইন ওয়ান ইজ প্যারালাল টু জেড অ্যাক্সিস। এবার প্রশ্ন হচ্ছে জেড অ্যাক্সিসের ইকুয়েশন কি হবে না, জেড অ্যাক্সিসের সমীকরণ লিখেছি দেখ আমরা এক্স সমান জিরো আর ওয়াই ইজ ইকাল টু জিরো। তাহলে এটাকে যদি সিমেট্রিক্যাল আকার লিখি তাহলে কি পাবো না, এক্স মাইনাস জিরো বাই জিরো সমান ওয়াই মাইনাস জিরো বাই জিরো সমান জেড মাইনাস জিরো বাই ওয়ান। এবার তুই এটার সাথে এটা নে, এটার সাথে এটা যদি নিস তাহলে সেক্ষেত্রে জিরো সমান জিরো পাবি। এটার সাথে যদি এটা নিস, এই রিলেশনটার সাথে এই রিলেশনটা যদি নিস তাহলে ওয়াই সমান দেখ জিরো আসবে, ওয়াই সমান জিরো দেখ এখানে আছে আমাদের যেটা এক্স ইজ ইকুয়েশনেতে। আর প্রথমটার সাথে যদি শেষটা নিস তাহলে কি পাবি না এক্স ইজ ইকাল টু জিরো পাবি, প্রথম আর শেষ রেশিওটা নিলে। তাহলে আমরা এই এক্স সমান জিরো আর ওয়াই সমান জিরো এটাকে আমরা সিমেট্রিক্যাল আকারে লিখলে এইভাবে লিখতে পারবো। এটাকে আমি 2 নাম্বার নাম দিলাম। এবার ঠিক আগের মতো করে যেহেতু এখন এই লাইনটা 1 নাম্বার লাইনটা 2 নাম্বার লাইনের সাথে প্যারালাল, তাহলে ওদের কি হবে ডিসিএস এর অনুপাতগুলো পরস্পর সমান হবে, অর্থাৎ L1 বাই L2 সমান M1 বাই M2 সমান N1 বাই N2। তাহলে এখান থেকে দেখ লিখতে পারবো দেয়ারফর L ড্যাশ বাই জিরো সমান M ড্যাশ বাই জিরো সমান N ড্যাশ বাই ওয়ান সমান আগের মতো করে সাপোজ মনে কর কে ড্যাশ ধরে নিলাম, যেখানে কে ড্যাশটা কি নট ইকাল টু জিরো। তাহলে এল ড্যাশটা দেখ সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে জিরো পেয়ে যাচ্ছিস, এম ড্যাশটা হয়ে যাচ্ছে দেখ জিরো আর এন ড্যাশটা হয়ে যাচ্ছে কে ড্যাশ। এবার এল ড্যাশ এম ড্যাশ এন ড্যাশের মানটা বসিয়ে দাও কোথায় না এই যে লাইনটা সমীকরণটা আমি বার করতে চাইছি অর্থাৎ ছবিতে এই লাইনটা। তাহলে মানটা বসিয়ে দিলে কি হয়ে যাচ্ছে না এক্স মাইনাস জিরো বাই জিরো
সমান y-1/0 সমান z-0/k ড্যাশ। এবার k ড্যাশ যেহেতু নট ইকাল টু 0, তাহলে পরের লাইনে দ্যাট ইজ কি লিখতে পারবো না x-0/0 সমান y-1/0 সমান z-0/1। তাহলে আমরা দ্বিতীয় যে ফোর্স ক্যাপিটাল কিউটা যেটা কাজ করছে B010 পয়েন্টে, সেটা কোন স্ট্রেট লাইন বরাবর কাজ করছে না x-0/0। আমরা যে স্ট্রেট লাইনটা পেলাম এই স্ট্রেট লাইনটা লিখছি y-1/0 সমান z-0/1। এটাকে 2 নাম্বার নাম দিলাম। এবার ছবিতে ঠিক একই রকম ভাবে C001 পয়েন্টে যে ফোর্সটা কাজ করছে, ঠিক আছে, যেটা এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল হয়েছে, সেটা এবার লিখছি। তাহলে অলসো দ্য ফোর্স ক্যাপিটাল কিউ, অলসো দ্য ফোর্স ক্যাপিটাল কিউ at the point at the point at the point C001 is acts along the straight line, acts along the straight line। তাহলে বল এবার C001 পয়েন্টে যে ফোর্সটা কাজ করছে, ঠিক আছে, সেই স্ট্রেট লাইনটা যে লাইন বরাবর কাজ করছে, মানে ছবিতে হচ্ছে এই লাইনটা, এই লাইনটার সমীকরণ তাহলে কত পড়বো না ওপরটা হয়ে যাবে দেখ তাহলে x-0 বাই সমান y-0 বাই সমান z-1 বাই। এবার তলাটা কত হবে বল না এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল হয়েছে, তাহলে ঠিক আগের মতো করে যদি আমি বার করি এক্স অ্যাক্সিস সিমেট্রিক্যাল আকার কি না এক্স অ্যাক্সিস সিমেট্রিক্যাল আকার হচ্ছে x-0/1 সমান y-0/0 z-0/0। এখানেও দেখে নিতে পারিস তোরা এক্স অ্যাক্সিসের সমীকরণ কি আছে, y ইজ ইকাল টু 0, z সমান 0, y সমান 0, z সমান 0। এখান থেকে এটার সাথে এটা যদি নিস তাহলে কি পাবি, এটার সাথে এটা নিলে দেখ y ইজ ইকাল টু 0 পাবি। আবার এটার সাথে যদি এটা নিস, প্রথম আর শেষ যদি নিস তাহলে দেখ z ইজ ইকাল টু 0 পাবি। আর এই দ্বিতীয় তৃতীয় নিলে 0 সমান 0 আসবে। তাহলে এটা হয়ে যাচ্ছে এক্স অ্যাক্সিসের সিমেট্রিক্যাল আকারটা। তাহলে এখন আমরা যদি মনে করি আগের মতো করে, ঠিক আছে, এই যে লিখেছি x-0/y-0/z-1/, এটাকে যদি আমি মনে করি আগের মতো করে x-0 বাই কি ধরবো L1 ধরলাম সমান y-0 বাই মনে কর M1 ধরলাম, আর z-1 বাই মনে কর N1 ধরলাম, ঠিক আছে। এবার তাহলে এটাকে যদি 1 নাম্বার নাম দিই, এখন কন্ডিশন অনুযায়ী এই 1 নাম্বার লাইনটা কি হচ্ছে এই এটাকে যদি 2 নাম্বার নাম দিই এক্স অ্যাক্সিস সমীকরণটাকে, তাহলে 2 নাম্বার লাইনের সাথে কি হয়ে যাচ্ছে প্যারালাল হয়ে যাচ্ছে দেখ। তাহলে প্যারালাল যদি হয় তাহলে প্যারালালের কন্ডিশন যদি কাজে লাগাই তাহলে কি পাবো না L1/1 সমান M1 বাই দেখ 0 সমান N1 বাই দেখ 0। এবার এটাকে তুই ধরে নে কে ডবল ড্যাশ, সে যেখানে কে ডবল ড্যাশ নট ইকাল টু 0, তাহলে ঠিক আগের মতো করে যদি বার করিস তাহলে L1 সমান কত হয়ে যাবে কে ডবল ড্যাশ, M1 সমান 0 আর N1 সমান 0। তাহলে মানটা যদি এখানে বসিয়ে দিস 1 নাম্বারেতে তাহলে কত আসছে তোর না x-0 বাই তোর কে ডবল ড্যাশ সমান y-0/0 সমান z-1/0। এবার কে ডবল ড্যাশটা যেহেতু নট ইকাল টু 0, তাহলে এখান থেকে কি হয়ে যাচ্ছে না দ্যাট ইজ x-0/1 সমান y-0/0 সমান z-1/0। তাহলে এটা হয়ে যাচ্ছে তো থার্ড স্ট্রেট লাইনটা, মানে এই যে সি পয়েন্টে, ঠিক আছে, সি পয়েন্টে যে স্ট্রেট লাইনটা কাজ, মানে সি পয়েন্টে যে ফোর্সটা ক্যাপিটাল কিউ ফোর্সটা যে স্ট্রেট লাইন বরাবর কাজ করছে সেই স্ট্রেট লাইনটার ইকুয়েশন পেয়ে গেলাম। তাহলে এখানে কি লিখবো বল x-0 বাই এটা হচ্ছে 1 সমান y-0/0 সমান z-1/0। এই যে যেটা বার করলাম, ঠিক আছে, সেটাই লিখলাম দেখ আমরা। তাহলে এটাকে আমি 3 নাম্বার নাম দিলাম। এই লাইনগুলোই বোঝার আছে, আর তো বাকিটা তো সেই আগের মতো বাঁধা ধরা ছকে ফেলে দেওয়া। আচ্ছা এবার তাহলে আমি কি করছি না এবার আমি উই রিজলভ দ্য ছকটা এবার করবো দেখ। নাও উই রিজলভ দ্য system of forces as follows. We resolve the system of forces as follows. We resolve the system of forces as follows. এবার দেখ টেবিলটা আমি ড্র করছি, ঠিক আছে।
আচ্ছা, টেবিলটা ড্র করার জন্য দেখ আমরা টোটাল 6টা এখানে করব। আচ্ছা, 6টা না 7টা হবে। ফোর্স প্রথমটা হচ্ছে ফোর্স, তারপরেরটা লিখছি আমি ক্যাপিটাল এক্স কম্পোনেন্ট, তারপরেরটা হবে দেখ ওয়াই কম্পোনেন্ট, সব ক্যাপিটাল, এগুলো ক্যাপিটাল ওয়াই কম্পোনেন্ট, ক্যাপিটাল জেড কম্পোনেন্ট, তারপরেরটা দেখ হচ্ছে এল কম্পোনেন্ট, এল কম্পোনেন্ট হয়েছে, তারপরেরটা হচ্ছে এম কম্পোনেন্ট, আর তারপরেরটা হচ্ছে এন কম্পোনেন্ট। আচ্ছা, এবার দেখ ফোর্সের ঘরে আমি লিখে নিচ্ছি, কি লিখবো না, 3টে ফোর্সই ক্যাপিটাল কিউ করে আছে, তাহলে কিউ 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 লিখে নিলাম। আচ্ছা, এবার কিউ ফোর্সের আমি এক্স কম্পোনেন্টের মান লিখবো দেখ, তাহলে কিউ ফোর্সে এক্স কম্পোনেন্টের মান কত হবে ভালো করে খেয়াল কর। কিউ কম্পোনেন্টের এক্স এক্স কম্পোনেন্টের মান কি বলেছিলাম, ফর্মুলা কি বলেছিলাম, প্রথম কিউটা তোর এফ এক্স যেটা মান বা ফর্মুলা যেটা বলেছিলাম, এফ এক্স ইজ ইকাল টু কি ছিল ফর্মুলাটা, এফটা যদি ফোর্স হয় তাহলে তার এক্স কম্পোনেন্ট কি করে বার করে না, ফোর্সটা ইন্টু ওই ফোর্সটা যে লাইন বরাবর কাজ করছে ওই লাইনটার ডিসিএস গুলো লিখতে হয়। তার মানে ডিসিএস গুলো লিখতে হয় মানে প্রথমটা কত হবে, এফ ইন্টু এল, এফ ওয়াইটা হয়ে কত না এফ ইন্টু এম, ওয়াই কম্পোনেন্টটা হচ্ছে এফ ইন্টু এম, আর জেড কম্পোনেন্টটা এফ জেড ইজ ইকাল টু ফর্মুলা ছিল কত না এফ ইন্টু এন। তাহলে এখন সেক্ষেত্রে আমরা যদি এই ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে দেখ ফোর্সটা প্রথম যে ফোর্সটা সেই ফোর্সটার দেখ কাজ করছে এই লাইনটা বরাবর, তাহলে অবভিয়াসলি এটা এল হবে, এটা এম হবে, এটা এন হবে। তাহলে ফোর্সের মান তো ক্যাপিটাল কিউ, তাহলে ক্যাপিটাল কিউ ফোর্সটার এক্স কম্পোনেন্ট কত হবে, কিউ ইন্টু জিরো, ওয়াই কম্পোনেন্ট হবে কিউ ইন্টু ওয়ান, আর জেড কম্পোনেন্ট হবে কিউ ইন্টু জিরো। তাহলে আমি এক্স কম্পোনেন্টের ঘরে লিখছি কিউ ইন্টু জিরো, তারপরেরটা হলো কিউ ইন্টু ওয়ান, তারপরেরটা হলো কিউ ইন্টু জিরো। ঠিক একই রকম ভাবে দ্বিতীয় কিউটা কি হবে না কিউ ইন্টু জিরো, কিউ ইন্টু জিরো, কিউ ইন্টু ওয়ান। তাহলে সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে কিউ ইন্টু জিরো, কিউ ইন্টু জিরো, কিউ ইন্টু ওয়ান। আর থার্ড যে ফোর্সটা কাজ করছে, ঠিক আছে, সেটা যে তোর যে লাইন বরাবর কাজ করছে তার ডিসিএস গুলো হচ্ছে এল এম এন, তাহলে কত হবে না কিউ ইন্টু ওয়ান, কিউ ইন্টু জিরো, কিউ ইন্টু জিরো। এই যে এই ফর্মুলা অ্যাপ্লাই করছি আমরা, এফ ইন্টু এল, এফ ইন্টু এম, এফ ইন্টু এন, এক্স কম্পোনেন্ট, ওয়াই কম্পোনেন্ট এবং জেড কম্পোনেন্টগুলো এরকম হবে। তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারবো কত না কিউ ইন্টু ওয়ান, কিউ ইন্টু জিরো, কিউ ইন্টু জিরো হয়ে গেল। এবার তিনটেকে অ্যাড করে দিই, তাহলে তিনটেকে অ্যাড করলে দেখ কিরকম পাবি না, এটা হয়ে যাচ্ছে দেখ শুধু কিউ, এর তলায় এক্স লিখে নিলাম, তারপরেরটা দেখ হয়ে যাবে এটাও ক্যাপিটাল কিউ, এর তলায় আমি ওয়াই লিখে নিলাম, আর এটা হয়ে যাবে ক্যাপিটাল কিউ, যেটাকে আমি ক্যাপিটাল জেড বলে লিখে নিলাম। এবার তোকে এলিমেন্ট কম্পোনেন্ট গুলো বার করার জন্য আগের দিন বলেছিলাম দেখ তোকে ওই ম্যাট্রিক্স গুলো প্রথমে আগে করে নিতে হবে। তাহলে তিনটে টোটাল ম্যাট্রিক্স হবে কিন্তু এখানে, এই একটা ম্যাট্রিক্স, তিনটে যেহেতু ফোর্স আছে, এই একটা ম্যাট্রিক্স আর এই একটা ম্যাট্রিক্স। এবার প্রশ্ন হচ্ছে যে এই ম্যাট্রিক্স গুলো কি লিখবো না, ফার্স্ট রোটা কি বলেছিলাম, ফার্স্ট রোটা বলেছিলাম প্রথম যেটা তোর কিউ ফোর্সটা যে লাইন বরাবর কাজ করছে সেই লাইনটা যে পয়েন্ট দিয়ে পাস করবে সেই পয়েন্টটা মানে 1 0 0। তাহলে ম্যাট্রিক্সটার ফার্স্ট রোতে হচ্ছে দেখ 1 0 0। আচ্ছা, এবার সেকেন্ড রোটা কি বলেছিলাম না, সেকেন্ড রোটা বলেছিলাম ওই ফোর্সটার এক্স কম্পোনেন্ট গুলো তোর যে মানগুলো সেই হচ্ছে এক্স কম্পোনেন্টের মানগুলো তোকে লিখতে হবে। তার মানে এখানে দেখ কিউ প্রথম কিউ ফোর্সটার এক্স কম্পোনেন্টের মান হচ্ছে জিরো, কিউ আর জিরো। তাহলে এখানে দেখ লিখে নিলাম জিরো, কিউ, জিরো। ঠিক একই রকম ভাবে সেকেন্ড ম্যাট্রিক্সটা কিভাবে করব না, সেকেন্ড ম্যাট্রিক্সটা করার জন্য সেকেন্ড যে লাইনটা সেই লাইনটা পাস করছে কোন পয়েন্ট দিয়ে, তার মানে দেখ 0 1 0। ঠিক আছে, তাহলে মাথার উপরটা প্রথম রোটা হয়ে যাচ্ছে 0 1 0, আর এইখানে কি লিখবো না সেকেন্ড ফোর্সে তোর এক্স ওয়াই জেড কম্পোনেন্টের মানগুলো, তার মানে কত না 0 0 কিউ। তাহলে এখানে হয়ে গেল দেখ 0 0 কিউ।
ঠিক একই রকম ভাবে তৃতীয় ম্যাট্রিক্সটা কিভাবে ফিল আপ করবো না, তৃতীয় ম্যাট্রিক্সটা ফিল আপ করার জন্য 3 নাম্বার স্ট্রেট লাইনটা যে পয়েন্ট দিয়ে যাবে মানে হচ্ছে তোর 0 0 1, ঠিক আছে, 0 0 1, তাহলে মাথার উপরে হয়ে গেল 0 0 1। আর তৃতীয় ফোর্সটার এক্স ওয়াই জেড কম্পোনেন্ট গুলো তোর কত হচ্ছে না Q0 0, তাহলে এখানে লিখে নিলাম Q0 0। আচ্ছা, এবার প্রথম যে কিউ ফোর্সটা, ঠিক আছে, এর এল কম্পোনেন্ট এম কম্পোনেন্ট এন কম্পোনেন্ট বার করছি। তাহলে প্রথম কিউ ফোর্সটার এল কম্পোনেন্ট এম কম্পোনেন্ট এন কম্পোনেন্ট বার করার জন্য আমরা প্রথম ম্যাট্রিক্সটা নেব। সেকেন্ড যে কিউ ফোর্সটা আছে তার এল কম্পোনেন্ট এম কম্পোনেন্ট এন কম্পোনেন্ট বার করার জন্য সেকেন্ড ম্যাট্রিক্সটা কনসিডার করব। আর থার্ড যে কিউ ফোর্সটা রয়েছে তার এল কম্পোনেন্ট এম কম্পোনেন্ট এন কম্পোনেন্ট বার করার জন্য আমরা এই ম্যাট্রিক্সটা কনসিডার করব। তাহলে এখন সেক্ষেত্রে কি পাবো বা কি রকম কি আসবে না, দেখ এখানে আমরা যদি প্রথম ম্যাট্রিক্সটা নিই তাহলে এল কম্পোনেন্ট বার করার নিয়ম বলেছিলাম এই কালামটাকে প্রথম ম্যাট্রিক্সে ফার্স্ট কালামটাকে মনে মনে চেপে দিতে। তাহলে 0 × 0 - 0 × Q, তার মানে দেখ 0 হয়ে যাচ্ছে। আচ্ছা, এম কম্পোনেন্ট বার করার জন্য সেকেন্ড কালামটাকে চেপে দেবো, এই দিকের গুণটা আগে করব 0 × 0, ঠিক আছে, -1 × 0, মানে এটাও তোর 0 হয়ে গেল। আচ্ছা, আর এন কম্পোনেন্ট বার করার জন্য থার্ড কলামটাকে চেপে দেবো, তাহলে 1 × Q -0 × 0, মানে হয়ে গেল কিউ। ঠিক একই রকম ভাবে সেকেন্ড যে কিউ ফোর্সটা রয়েছে তার এল এম এবং এন কম্পোনেন্ট বার করার জন্য আমি সেকেন্ড ম্যাট্রিক্সটা কনসিডার করছি। তাহলে প্রথম কলামটাকে যদি চেপে দিই তাহলে কত হচ্ছে না Q × 1 - 0 × 0, মানে হয়ে যাচ্ছে কিউ। তাহলে সেকেন্ড ফোর্স কিউ ফোর্সটা এল কম্পোনেন্টের মান হয়ে গেল দেখ ক্যাপিটাল কিউ। এম কম্পোনেন্ট বার করার জন্য আমি সেকেন্ড কলামটাকে যদি চেপে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কি পাবি না 0 × 0, মানে 0 হলো -0 × Q, মানে হয়ে যাচ্ছে দেখ 0। আর এন কম্পোনেন্টটা বার করার জন্য থার্ড কলামটাকে আমি যদি চেপে দিই তাহলে দেখ কত হয়ে যাচ্ছে 0 × 0 -1 × 0, মানে 0 হয়ে গেল। আচ্ছা, এবার আসছি থার্ড কিউ ফোর্সটা। থার্ড কিউ ফোর্সটার জন্য আমি থার্ড ম্যাট্রিক্সটা নেবো বললাম। তাহলে প্রথম এল কম্পোনেন্টটা লেখার জন্য আমি ফার্স্ট কলামটাকে চেপে দিলাম, তাহলে এটা আসছে দেখ 0। আচ্ছা, এম কম্পোনেন্টটা বার করার জন্য দেখ এই সেকেন্ড যে কলামটা আছে সেটাকে চেপে দিচ্ছি, এই দিকের গুণটা আগে করতে হয়, তাহলে Q × 1 - 0 × 0, মানে কিউ হয়ে গেল। আর শেষ কলামটাকে যদি চেপে দিই তাহলে 0 × 0 - Q × 0, মানে এটা 0 হয়ে গেল। তাহলে এইখানে আমি এল এম এন তলায় ছোট করে লিখে নিলাম, দেখ ক্যাপিটাল এল এম এন তার মানগুলো দেখ এইটা প্লাস এইটা প্লাস এইটা, যেমন এটা করলি ক্যালকুলেশনটা, তার মানে এটা হয়ে যাচ্ছে দেখ কিউ, এটাও হয়ে যাচ্ছে কিউ, এটাও হয়ে গেল আমাদের কিউ। তাহলে আমাদের এক্স ওয়াই জেড এল এম এন এর মান সব বার করা হয়ে গেল। এখন এবার আমাদের যেটা কাজ হবে, নাও দ্য রিকোয়ার্ড ইকুয়েশন, নাও দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ পয়েন্ট সেন্ট্রাল অ্যাক্সিস, নাও দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ point central axis is, required equation of point central axis is, তাহলে আগের দিন বলেছিলাম দেখ এটা ফর্মুলাটা মনে রাখার জন্য একটা ট্রিক্স বলেছিলাম, কি বলেছিলাম মনে আছে? এল মাইনাস, এখানে ব্র্যাকেটে কি হবে, আচ্ছা এটা বাই তলায় এক্স লিখে নিলাম, এম মাইনাস, এখানে ব্র্যাকেটে কি হবে লিখবো, তলায় হবে ক্যাপিটাল ওয়াই সমান এন মাইনাস, এখানে ব্র্যাকেটে কি হবে সেটা দেখবো, তলায় লিখবো ক্যাপিটাল জেড। এবার কি বলেছিলাম বল, কিভাবে বার করবো? এল মাইনাস এইখানে কি হবে সেটা বার করবো কিভাবে বলেছিলাম, উপরে হচ্ছে ছোট হাতের এক্স ওয়াই জেড আর তলায় হচ্ছে ক্যাপিটাল এক্স ওয়াই জেড। তাহলে এল মাইনাস যখন করব তখন এটাকে চেপে দেবো, তাহলে স্মল ওয়াই ক্যাপিটাল জেড, স্মল ওয়াই ক্যাপিটাল জেড মাইনাস স্মল জেড ক্যাপিটাল ওয়াই। এম মাইনাস যখন করব তখন এটা হবে স্মল জেড ক্যাপিটাল এক্স, স্মল জেড ক্যাপিটাল এক্স মাইনাস স্মল এক্স ক্যাপিটাল জেড। আর আরেকবার কি হবে না, এন মাইনাস যখন করব তখন থার্ড কলামটাকে চেপে দিলে হবে স্মল এক্স ক্যাপিটাল ওয়াই মাইনাস স্মল ওয়াই ক্যাপিটাল এক্স। তাহলে এখান থেকে আমি মানগুলো যদি বসিয়ে নিই, দ্যাট ইজ এল মানে হচ্ছে আমাদের কিউ মাইনাস স্মল ওয়াই ক্যাপিটাল জেড, মানে হচ্ছে স্মল ওয়াই ক্যাপিটাল কিউ মাইনাস
স্মল জেড ক্যাপিটাল ওয়াই মানে কিউ হলো বাই ক্যাপিটাল এক্স মানে কিউ, এটা হয়ে যাবে কিউ মাইনাস ক্যাপিটাল কিউ ইন্টু স্মল জেড মাইনাস ক্যাপিটাল কিউ ইন্টু স্মল এক্স বাই ক্যাপিটাল কিউ সমান, পরেরটা হয়ে যাবে ক্যাপিটাল কিউ মাইনাস ক্যাপিটাল কিউ ইন্টু স্মল এক্স মাইনাস ক্যাপিটাল কিউ ইন্টু স্মল ওয়াই বাই ক্যাপিটাল কিউ। তাহলে এখান থেকে তলার জিনিসগুলো প্রত্যেকটা কেটে যাচ্ছে, কারণ সবগুলো তলাতেই ক্যাপিটাল কিউ করে রয়েছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি না, এখান থেকে আলটিমেটলি পাচ্ছি দ্যাট ইজ, এখান থেকে লিখতে পারবো দ্যাট ইজ, ওপরটা হয়ে যাবে ওয়ান মাইনাস ওয়াই মাইনাস জেড সমান ওয়ান মাইনাস স্মল জেড মাইনাস এক্স সমান ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়াই, আর তলায় তো ওয়ান করে আছে সেগুলো আর লিখছি না। তাহলে এখান থেকে দেখ বোথ সাইড থেকে ওয়ানগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে পরের লাইনে পাচ্ছি কি না দ্যাট ইজ ও মাইনাস অফ ওয়াই মাইনাস জেড সমান মাইনাস অফ জেড মাইনাস এক্স সমান মাইনাস অফ এক্স মাইনাস ওয়াই। এখান থেকে আবার মাইনাসগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে দেখ, তার মানে আলটিমেটলি পেলাম কি না দ্যাট ইজ ওয়াই মাইনাস দ্যাট ইজ ওয়াই মাইনাস জেড ইজ ইকাল টু পাচ্ছিস দেখ জেড মাইনাস এক্স ইজ ইকাল টু পাচ্ছিস দেখ এক্স মাইনাস ওয়াই, এরকম পাওয়া যাচ্ছে দেখ। এবার এখন আমি এর তলায় ওয়াই মাইনাস জেড সমান জেড মাইনাস এক্স সমান এক্স মাইনাস ওয়াই, এবার এর তলায় কিছু নেই মানে আমি ধরে নিচ্ছি ওয়ান আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আবার সমান দিয়ে কি লিখতে পারবো বল দেখি, না ওয়াই মাইনাস জেড প্লাস জেড মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই টোটালটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান। তাহলে এখান থেকে কি হয়ে যাবে না, এখান থেকে দেখ উপরটা প্লাস এক্স প্লাস জেড প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাবে, মানে 0/3 সমান হয়ে যাচ্ছে দেখ 0। তাহলে এখান থেকে বলতে পারবি দেখ দেয়ার ফোর ওয়াই মাইনাস জেড বাই ওয়ান সমান 0 ইমপ্লাই করবে ওয়াই মাইনাস জেড সমান 0, দ্যাট ইজ ওয়াই ইজ ইকাল টু জেড। একই রকম ভাবে জেড মাইনাস এক্স বাই ওয়ান সমান 0, তাহলে এখান থেকে ইমপ্লাই করবে কি জেড মাইনাস এক্স সমান 0, তার মানে দেখ জেড ইজ ইকাল টু এক্স। আর এটার সাথে যখন এটাকে ইকুয়াল করব তাহলে তখন পাবি কি না এক্স মাইনাস ওয়াই বাই ওয়ান সমান 0, দ্যাট ইজ এক্স মাইনাস ওয়াই সমান 0 ইমপ্লাইজ এক্স সমান ওয়াই। তাহলে আমরা যদি কম্বাইন করি তাহলে কি পেয়ে যাচ্ছি না, এটা 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 আর এটাকে যদি কম্বাইন করি তাহলে এখান থেকে দেখ বলতে পারবো আমরা দেয়ার ফোর এক্স ইজ ইকাল টু ওয়াই ইজ ইকাল টু দেখ জেড হয়ে গেল। তাহলে এটা কি আমরা এখন বলতে পারবো কি না দিস ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন, this is the required equation of point sort central axis, this is the required equation of point sort central axis। তাহলে দেখ এইখানে আমার পিডিএফ এ 3 নাম্বার যে প্রবলেমটা নিয়েছিলাম 3 নাম্বার প্রবলেমটা কমপ্লিট হলো।